হ্যালো বন্ধুরা। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে সাগে যখন ইউনিভার্সিটিতে গেল তখন তাকে দেখে তার ফ্যান গার্লরা খুব খুশি হতে শুরু করলো। এর পরের দৃশ্যে দেখা যায় গিউরি সাগেকে নিজের সাথে ফিল্ম ডিপার্টমেন্টে নিয়ে আসে এবং সবাইকে জানায় যে সুপারস্টার সাগে এখানে এসেছে, কিন্তু কেউ তেমন কোনো রিয়াকশন দেয় না। সাগে বলল, সবাই কি আমাকে ইগনোর করছে? তখন গিউরি বলে, সব পাগল আর বেকার লোক, আপনি মাইন্ড করবেন না। তারপর দুজন সিটে বসলো। টিচার এসে সবাইকে একটা রোল সম্পর্কে বলতে থাকে। এরপর জিজ্ঞেস করে যে কে এই রোল ভালোভাবে বলতে পারবে। সাগে হাত তোলে এবং বলে, আমি পারবো। কিন্তু যখন সে অভিনয় শুরু করে তখন এত বাজে পারফর্ম করে যে সবাই তাকে নিয়ে হাসতে থাকে। যদিও গিউরি রেগে যাচ্ছিল, কিন্তু সাগে একেবারেই মাইন্ড করলো না। সে বলল, চলো আজ আমি তোমাদের ট্রিট দিই। এরপর সবাইকে ক্যান্টিনে নিয়ে গিয়ে বলল, যা খেতে চাও অর্ডার করো, আজ আমি বিল দেবো। সবাই খুশি হয়ে গেল। এভাবে সাগের সাথে সবাই বন্ধুত্ব করতে লাগলো এবং আরো জনপ্রিয় হতে থাকলো। কিন্তু যেহেতু সে নির্দোষ, তাই দুটো ছেলে তার সামনে গরিব সাজলো আর বলল যে তারা ট্রিপে যেতে চায়। তখন সাগে বলল, কোনো সমস্যা নেই, আমি তোমাদের ট্রিপের টাকা দিয়ে দেবো। এতে ছেলে দুটো খুব খুশি হয়ে গেল, কারণ তারা সাগেকে বোকা বানিয়ে দিল। এর পরের দৃশ্য কেটে যায় বোমের দিকে, যে এক জায়গায় পার্ট টাইম কাজ করতো, যেখানে একটা সাদা পিয়ানো আছে, তার উপর খরগোশের স্টিকার লাগানো। এটা বোমের খুব পছন্দ, হয়তো আগে এই পিয়ানোটা তারই ছিল। তার বস জিজ্ঞেস করে, তুমি সবসময় এটা পরিষ্কার করো কেন? মনে হয় তোমার কাজ শুধু পিয়ানো পরিষ্কার করা। বোম বলল, এটা আমার খুব পছন্দ, একদিন টাকা জমালে আমি এটি কিনে নেব। এরপর দেখা যায় বোম বাড়ির একটা রুম পরিষ্কার করছে আর রং করছে। মিস কিম জিজ্ঞেস করলো, তুমি এটা কেন করছো? বোম বলল, যাতে আমরা রুমটা ভাড়া দিতে পারি আর লোন শোধ করতে সুবিধা হয়। এতে মিস কিম আর গিউরি খুশি হলো যে বোম তাদের জন্য এত কিছু করছে। বোম বাইরে একটা নোটিশও লাগালো, এখানে রুম ভাড়া দেওয়া হয়। রাতে সাগে চিন্তা করতে থাকে, যদি আমি শুধু ফ্যানদের খুশি করতেই থাকি তবে বোমকে কখন খুঁজে পাবো। তাই সে পরের দিন ছদ্মবেশে আসে, যাতে কেউ চিনতে না পারে। সে এক মেয়েকে জিজ্ঞেস করে, তুমি কি বোম নামের কাউকে চেনো? মেয়ে ভাবে কে বোম, তারপর বলে, ও আচ্ছা, কিম বোম, সে মিউজিক মেজর আর এই সময় পার্ট টাইম কাজ করে। সে ঠিকানাও দিয়ে দিল। সাগে চলে গেল, কিন্তু সেই মেয়ে বোমকে মেসেজ করলো, সুপারস্টার সাগে তোমাকে খুঁজছে, আমি তোমার ঠিকানাও দিয়ে দিয়েছি। এতে বোম চিন্তিত হলো। যখন সাগে এলো, বোম দ্রুত লুকিয়ে গেল। সাগে অন্য এক মেয়েকে বোম সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু বোম ইশারায় মানা করলো, যেন বলে যে সে এখানে নেই। তাই মেয়েটি তাই করলো আর সাগে চলে গেল। পরে মেয়ে বোমকে জিজ্ঞেস করলো, তুমি সাগেকে কিভাবে চেনো? আমাকেও কি তার সাথে বন্ধুত্ব করিয়ে দেবে? বোম বলল, না, আমি সাগের বন্ধু নই। কিন্তু সাগে যায়নি, বাইরে অপেক্ষা করছিল। এটা দেখে বোম শকড হয়ে গেল। পরের দিন ইউনিভার্সিটিতে দেখা যায় সাগে বোমের সাথে কথা বলার চেষ্টা করছে। তুমি এত ব্যস্ত কেন? আমি শুধু এই মিউজিক সম্পর্কে জানতে চাই যা বারবার আমার স্বপ্নে আসে। কিন্তু বোম শুনছে না, কারণ সবাই তাদের দিকে দেখছিল। সাগে জিজ্ঞেস করলো, তুমি কি কারোর সাথে দেখা করতে যাচ্ছ? বোম বলল, হ্যাঁ, আমি ডেটে যাচ্ছি। ঠিক তখনই তেইয়াং আসে। বোমকে সাগের সাথে দেখে রেগে যায়। সে বোমকে চলে যেতে বলে এবং সাগেকে মাটিতে ফেলে হুঁশিয়ারি দেয়, বোম থেকে দূরে থাকো, না হলে ভালো হবে না। সাগে ভাবে, এই ছেলের সমস্যা কি, কেন বারবার আমার মাঝে আসে? তবে আমি থামবো না। তারপর সে মিউজিক ডিপার্টমেন্টে গিয়ে জোরে জোরে বলে, বোম তুমি কোথায়? আমার সাথে কথা বলো। আসলে বোম তেইয়াং এর ব্যান্ডে ছিল। সাগে বলে, আমি এই ব্যান্ডে যোগ দিতে চাই। তেইয়াং রাজি হয় না, সাগেকে ইগনোর করে। সাগে বলে, তুমি কি ভয় পাচ্ছ যে সব মনোযোগ আমার দিকে চলে যাবে? চলো প্রতিযোগিতা করি। তেইয়াং বলে, ঠিক আছে, তবে হারলে তুমি চলে যাবে। সাগে বোমকে বলে, আমি যদি জিতি তুমি আমাকে সেই মিউজিকের কথা বলবে। বোম বলে, আগে যেত তারপর বলবো। সাগে বোমের মাথায় হাত রেখে প্রতিশ্রুতি দেয়, আমি অবশ্যই জিতবো। প্রতিযোগিতা শুরু হয়। তেইয়াং সব যন্ত্র ব্যবহার করে বাজায়, সাগে শুধু গিটার। কিন্তু পরে সে গিটার সাথে ড্রামও বাজায়। সবাই অবাক হয়। বোম সাগেকে দেখে ইমপ্রেস হয়। এদিকে কেউ লুকিয়ে ছবি তোলে আর মিস্টার চোকে পাঠায়। মিস্টার চো ছবিগুলো দেখে অবাক হয়। সাগে আর বোম একসাথে কি করছে? না, এদের একসাথে থাকা উচিত না, আমি এদের আলাদা রাখবো। এই দৃশ্য দিয়ে এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। থ্যাংক ইউ।